আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি বাংলাদেশে ফিরলাম। আজকে এই দিনেই গত বছর 2023 সালের 8 জুলাই আমি বাইরে ছিলাম পায়ে হেঁটে মক্কা সফরে, এবং আজকের এই 8 জুলাই আমি বাংলাদেশে ফিরেছি। সকাল দুপুর 12টা 30 মিনিটে আমি ঢাকা বিমানবন্দরে অবতরণ করি। পরবর্তীতে এই মুহূর্তে আছি কুমিল্লাতে, এবং আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। অনেক ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড ছিলাম দেশে আসার জন্য, কারণ একটা বছর যাবত আমি দেশ থেকে দূরে। যদিও মক্কা ছেড়ে যখন যাচ্ছিলাম, মক্কা ছেড়ে যাওয়ার জন্য এতদিন যাবত আমি মক্কাতে ছিলাম, তার জন্য আমাকে কষ্ট হচ্ছিল, এবং নিজের দেশে ফিরে আসছিলাম, এর জন্য আনন্দ হচ্ছিল। বলতে গেলে কষ্ট এবং আনন্দ দুটো মিলেই আজকে আমি আছি, আলহামদুলিল্লাহ। প্রায় 6টা দেশে আমি সফর করেছি, এবং এক এক দেশে কালচার বলতে গেলে এক এক রকম, কিন্তু সবাই আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছেন। কারণ প্রতিটা দেশেই মুসলিম যে ভাইরা আছেন, তারা পৃথিবীর যেই দেশেই থাকুক না, প্রতিটা মুসলিম কিন্তু একজন মুসলিমকে দেখলেই আপ্যায়ন করে, হোক সে ইন্ডিয়ান, হোক সে পাকিস্তানি, হোক সে ইরান। তো আমাকে প্রতিটা দেশের মুসলিমরা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছেন এবং আপ্যায়ন করেছেন। এবং এক এক দিন আসলে ইন্ডিয়াতে যখন ছিলাম, প্রায় 500-700 কিলোমিটার দূর দূরান্ত থেকে অন্য ধর্মের মানুষরা চলে আসছেন দেখার জন্য। তো আমার উসিলায় তারা অল্প হলেও ইসলাম সম্পর্কে জানছেন বা কিছু জানছেন। তো এটার জন্য আসলে এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটাই মনে করি আমার সবচেয়ে বড় পাওয়া এবং সাকসেস বলতে পারেন। এবং প্রবাসী ভাইরা যারা আছেন, আমি যখনই শারজাতে প্রবেশ করি, এই দেশগুলোতে যখন প্রবেশ করি, এক একটা দেশে মনে হচ্ছিল এটাই মনে হয় বাংলাদেশ। এত পরিমাণের প্রবাসীরা, আসলে একজন রেমিটেন্স যোদ্ধা। প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীতে আজকে বাঙালিরা আছেন, এর মধ্যে দুবাই এবং সৌদি আরবের প্রায় 50 লাখ প্রবাসী। তো এনাদের দেখে মনে হচ্ছিল যে আমি মনে হয় বাংলাদেশে আবার চলে আসছি, এক বাংলাদেশ থেকে আরেক বাংলাদেশ চলে আসছি, এত পরিমাণের প্রবাসী। এনারা আমাকে কোনো সময় একটা সেকেন্ডের জন্য বোর ফিল করতে দেন, সবসময় আমার পাশে ছিল। আমি যখন খাবার ছিল না, খাবার দিয়ে গেছে, ঘুমানোর জায়গা, প্রতিটা দিন 24 ঘন্টা আমার সাথে ছিল এই প্রবাসীরা। এই প্রবাসীদের কাছে আমি চিরদিন ঋণী। এবং বাংলাদেশের মানুষ, সর্বোচ্চ মুসলিম মানুষ, সমস্ত দেশ, যত দেশের মানুষের সাথে দেখা হয়েছে, সবার জন্যই আমি দোয়া করি, এবং সমস্ত প্রবাসী ভাইদের জন্য আমি দোয়া করি। এবং বাড়ি থেকে বাইর হওয়ার পর থেকে রাস্তা দিয়ে অনেক মানুষই এসেছেন, দোয়া চেয়েছেন, সবার জন্য আমি দোয়া করেছি এবং সবার জন্য দোয়া করি। আমিও সবার কাছ থেকে দোয়া চাই। মূলত আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, সময় নিয়ে পৃথিবীটাকে দেখতে চাই। তো চিন্তা করলাম সময় নিয়ে পৃথিবীটা দেখতে চাই। আমি যেহেতু একজন মুসলিম, এই সময় নিয়ে সফরে আমি প্রথম সফরটা আমি মক্কাতে যেতে চাই। যেহেতু আমি একজন মুসলিম, আমি নিজেকে পরিবর্তন করতে চাই। পরবর্তীতে পুরো পৃথিবীটা আমি ভ্রমণ করবো, এবং চেষ্টা করবো একজন মুসলিম হয়ে পুরো পৃথিবী যে ভাইরা আছেন সবাইকে ইসলাম ধর্ম দাওয়াত দেওয়া। তো সেই চিন্তা থেকেই আসলে মক্কা মদিনা সফর করা। আসলে কষ্ট বলতে কোনো কষ্টই হয় না। যদি কষ্ট মনে হইতো তাহলে এই সফরে বাইরে দিতাম না। এমনিতেও অনেক পরিমাণে কষ্ট, সব কিছু আপনি যদি একটা ভালো কিছু আশা করেন, অবশ্যই এর পূর্বে কষ্ট থাকবে। তো আপনি একটা সফলতা, যে কোনো জিনিস আপনি যেখানেই যান না কেন, সব কিছু পূর্বে কষ্ট থাকবে, এবং কষ্ট না থাকলে সেই সফলতার কোনো দাম নেই। আচ্ছা, আপনার এই স্মৃতিটা খুব ভালো লাগছে বিষয়টা? আলহামদুলিল্লাহ, সব কিছু ভালো লাগছে।